কি হয়েছে চিকু? এত মন খারাপ কেন সোনা? আজ আমাদের স্কুলে হাইজিন ইনফেকশন ছিল। আমি পুরো প্রস্তুতি নিয়েই গেছিলাম, কিন্তু শুধু আমার পায়ের নখটা কেটে যায়নি। এই জন্য আমি হাইজিন সার্টিফিকেট পেলাম না। এমনিও চিকু, তোর আর হাইজিনের সম্পর্কটা ভালো না। তুই তো ছেড়েই দে। হ্যাঁ, কিন্তু সবাই জানে যেমন বান্টির কোনো রকম তুলনাই হয় না, তাই আমি হাইজিন সার্টিফিকেট পেয়েই ছাড়বো। এই যে চুলের দোকান, নিজের দিকে তাকিয়ে দেখ একবার। এত বড় চুল নিয়ে তুই কিন্তু হাইজিন সার্টিফিকেট পাবি না। প্রথমবার একটা কাজের কথা বললি তুই চিকু। যদিও একটুখানি চুলটা কেটে নিলেই আই এম রেডি ফর ইন্সপেকশন। বান্টি, বিনা সাউন্ডের ঘন্টি, তুই শুধু কথাই বলতে থাকবি। মাম্মি পাপা তো বাড়িতেই নেই, তাহলে তোকে হেয়ার কাটের জন্য কে নিয়ে যাবে? প্রত্যেকটা সমস্যার একটা সলিউশন আছে আমার কাছে। আমার প্রিয় দিদা, তুমি প্লিজ আমাকে নিয়ে চলো না হেয়ার সেলুনে, প্লিজ। হ্যাঁ হ্যাঁ যাবো। আমিও বাড়িতে বসে থেকে থেকে বোর হয়ে যাচ্ছি। চলো বান্টি, যাওয়া যাক। যদিও হাইজিন সার্টিফিকেট পায় তাহলে আমাকে সারা বছর জ্বালাবে। আমিও যাই ওদের সাথে হেয়ার স্যালনে। যেভাবেই হোক আমাকে বান্টির হেয়ার কাট করার থেকে আটকাতে হবে। দিদা, আমিও যাব তোমার সাথে। ঠিক আছে, তুমিও চলো। দিদা, 1 মিনিট, আমি এক্ষুনি ড্রেস চেঞ্জ করে আসছি। দিদা, সেল চলছে ওই দোকানে, আর তাও পুরো 70% অফ। আরে বাহ, হ্যাঁ এত সস্তা, আমাদের একবার গিয়ে দেখা উচিত। এমন সুযোগ বারবার পাবে না। হ্যাঁ হ্যাঁ। ও দিদা, তুমি প্লিজ ওর কথা শুনো না, আমাদের হেয়ার কাটের ওখানে যেতে হবে। বান্টি, তোমার হেয়ার কাটটা পরে করলেও চলবে, কিন্তু সেলের জিনিস যদি শেষ হয়ে যায় আমার কত ক্ষতি হবে বলো তো। আগে আমরা ওই দোকানে যাই, তারপর হেয়ার সেলনে যাব। চলো। হ্যাঁ দিদা। চিকু টিক 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 চিকু চিকু টিক টিক চিকু। যদি এই হেয়ার স্যালনটাই উধাও হয়ে যায় তাহলে না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। ও নো, ওরা দুজন তো এখানেই আসছে। এবার কি করি? ম্যানিকুইন্সও শেষ হয়ে গেছে। এই ওপেন পোর্শনটাকে কিভাবে লুকোবো? আইডিয়া। এখানকার হেয়ার সেলুন কোথায় গেল? কাল অবধি তো এখানেই ছিল। ওহো, তাহলে এটা চিকুর বুদ্ধি। কিন্তু চিকু ভুলে গেছে যে আমি বয়সে ছোট হতে পারি, কিন্তু বুদ্ধিতে নয়। আমাকে বিরক্ত করার জন্য চিকু পানিশমেন্ট তো পাবেই পাবে। এবার বানাবো চিকুর চিকু চচ্চড়ি। এই ম্যানিকুইন্স গুলো কোথায় গেল? আঙ্কেল আঙ্কেল, আপনার ম্যানিকুইন ওখানে। আরে ম্যানিকুইন্স গুলো ওখানে কি করে গেল? আঙ্কেল, আমার এই জ্যাকেটটা খুব পছন্দ হয়েছে, প্লিজ আমাকে এটা বের করে দিন না। এই জ্যাকেটটা তো আমার খুবই ভালো লেগেছে, কিন্তু এর সাথে না আমার ওই ম্যানিকুইনটা যে প্যান্টটা পরেছে সেটাও দরকার। এই কম্বিনেশনে না আমাকে দারুণ লাগবে। হ্যাঁ হ্যাঁ, তোমার চয়েসটা সত্যি ভীষণ সুন্দর। এক্ষুনি প্যান্টটা দিচ্ছি তোমাকে। আরে, এই আঙ্কেল তো আমার প্যান্টটাই খুলে নেবেন। চিকু, বাঁচা নিজের সম্মান। আরে আঙ্কেল, ভূত ভূত, পালাও! হেয়ার সেলুন? চিকু, তোর তো পুরো প্ল্যানটাই ভেস্তে গেল। বান্টি, বাজাস না আমার মাথার ঘন্টি। দিদা, চলো ভেতরে যাই। ঠিক আছে। আমার প্ল্যান তো ফেল হয়ে গেল। এবার ভেতরে গিয়ে কিছু একটা কেরামতি করতে হবে।
আরে দাদা, কেউ কি দোকানে আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি হলাম বালা দা বারবার, যার হাতের হেয়ার স্টাইল সবাইকে চমকে দেয় বারবার। বলো কি সার্ভিস চাও তুমি? আমার হেয়ার কাট করতে হবে। তাহলে চলো, এই বালা পাল্টে দেবে গেট আপ তোমার। আহা, হ্যাঁ। আহা, হ্যাঁ হ্যাঁ, শশাকে কেউ এইভাবে নষ্ট করে? টাকা কি গাছে ফলে নাকি? আউম, হ্যাঁ, আরে এ তো মনে হচ্ছে তেল। এক্ষুনি গিয়ে পাল্টে আনছি। আহা, এই তো। এই, ও আপনি কি করছেনটা কি? আমার চুল কাটতে হবে, মুনওয়াক করছেন কেন? আরে আমার হাতটা ধরো। আরে আঙ্কেল, এই নিন, আমার হাতটা ধরে নিন। এসব কি হচ্ছেটা কি? আমি হলাম বালাদা বারবার, যার হাতের হেয়ার স্টাইল চমকে দেয় সবাইকে বারবার। কিন্তু এই তেল দেওয়া চুলে হেয়ার কাট কি করে করবো আমি? তোমাকে তো একটা হেয়ার ওয়াশ নিতে হবে, তারপরেই করতে পারবো তোমার হেয়ার কাট। হ্যাঁ, আঙ্কেল, আপনার যা করার করুন, কিন্তু খালি আমার হেয়ার কাটটা করে দিন। দিদা, তুমি কি জানো যে বান্টির প্রথমে হেয়ার কাট করানোর কথা ছিল, এখনো হেয়ার ওয়াশও করছে। আরে চুলই তো ধোবে। আরে দিদা, এখানে চুল ধোয়ারও টাকা নেয়। টাকা? তাও আবার চুল ধোয়ার জন্য? হ্যাঁ। এক্ষুনি গিয়ে আমি কথা বলছি ওই বালার সাথে। দাঁড়ান, চুল ধোয়ার জন্য আপনি কত টাকা নেন? মাত্র 400 টাকা। আহা, 400 টাকা? এতে তো আমার পুরো পরিবার, পাড়া প্রতিবেশী চুল ধুয়ে নিতে পারবে। আমি করাবো না এই হেয়ার ওয়াশ। টাকা কি গাছে ফলে নাকি? কিন্তু ম্যাডাম ওর চুলে তো তেল দেওয়া রয়েছে। দিদা যখন বলেছে যে চুল ধোয়ার দরকার নেই, তখন দরকার নেই। আরে ছাড়ো ছাড়ো ছাড়ো। ব্যাস অনেক হয়েছে। আরে দাঁড়ান দাঁড়ান। কেউ শশা খেয়ে নিচ্ছে, কেউ জল দিয়ে দিচ্ছে, কেউ গোল গোল ঘোরাচ্ছে। আমি অন্য সেলুনে যাচ্ছি। আরে আমার আর কত লোকসান করাবে? ছাড়ো ছাড়ো এটাকে। হেয়ার ওয়াশ হবে না। আঙ্কেল, আপনি ওর কথা আরে শুনবেন ছাড়ো, না, আপনি আমার হেয়ার ওয়াশ করুন। ছাড়ো ছাড়ো বলছি। ছাড়বো না, এবার ছাড়ো। আরে দিদা, তুমি কি করছো? তুমি চুপ করো। ছাড়ো। আরে দাও ওটা আমাকে। কেন করছো এরকম? দাও। আরে দাও। এই থামো তোমরা দুজন। দাদা, আগে আপনি চেক করে দেখুন তো, আমি তো ওর চুলে কোথাও তেল দেখতে পাচ্ছি না। আহা, সত্যি তো, ওর চুলে তো এক ফোঁটাও তেল নেই। আহা। তাহলে বলো কোন হেয়ার কাট চাও তুমি? ওখানে উপরে ছবি দেওয়া আছে, যে কোনো একটা ডিজাইন চুজ করতে পারো। আহা। হ্যাঁ, ওইটা আঙ্কেল। তাহলে চলো শুরু করি তোমার কাট। দিদা, এই বান্টি তো টাকার ব্যাপারে কিছু ভাবছেই না। কত দামি হেয়ার কাট করাচ্ছে, পুরো 300 টাকার। কি 300 টাকার হেয়ার কাট? হেয়ার কাট করতে এত টাকা লাগে নাকি?
আরে দিদা, সস্তাতেও হেয়ার কাট করানো যায়। তুমি বলো বান্টিকে ওর মধ্যে থেকে কিছু একটা করিয়ে নিতে। কোনটা আছে সস্তার হেয়ার কাট? আগে তো সেটা আমায় বলো। দিদা, এই কাটটা দেখো, এটা একদম পারফেক্ট হবে বান্টির জন্য। আর এতে মাত্র 100 টাকাই খরচ হবে। আর তার থেকেও বড় কথা, 3 মাস বান্টিকে হেয়ার কাট করাতে হবে না। কত টাকা বাঁচবে আমাদের। এই তো তুমি বড় লাভজনক কথা বললে চিকু। এক্ষুনি গিয়ে ওই বালার সঙ্গে কথা বলছি। দাদা, বান্টিকে ওই লাস্ট যে হেয়ার কাটটা আছে না, ওটাই আপনি করে দিন। সস্তা, সুন্দর আর টেকসই। আপনি যেমনটা বলবেন আন্টি। না না, আমি করব না এরকম হেয়ার কাট। বান্টি, তুমি তো এমনিতেও কিছু বোঝো না। আমি বলছি তো, তোমায় এতে খুব হ্যান্ডসাম লাগবে, তাও পুরো 3 মাস। না না, আমার চুলকে ছোবেও না তোমরা। আরে তুই কোথায় পালাচ্ছিস বান্টি? তোর তো হেয়ার কাট করানোর আছে, হাইজিন সার্টিফিকেট নিতে হবে তো। হাইজিন সার্টিফিকেটের কথা তো বাদই দে। এরকম হেয়ার কাট করলে আমার ইমেজ সার্টিফিকেট খারাপ হয়ে যাবে। আমি করব না এরকম হেয়ার কাট, করব না। বান্টি, দাঁড়াও বাবা। ওহো, মিশন সাকসেসফুল।